রাতে যখন ঘুমাইতে যাবেন ৩টি আমল করে ঘুমাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যাবেন। জীবনের যৌবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। যদি প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন ৩টি আমল যদি আপনি করেন। অনেকেই করেছেন, অনেকের মনের আশা আল্লাহ পূরণ করে দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, যারা ভিডিওটি দেখছেন, আপনারা যদি প্রতি রাতে ঘুমানোর সময় ৩টি আমল করে ঘুমাই যেতে পারেন, আপনার উপর তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে যাবেন, আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন ৩টি আমল যদি করতে পারেন। আর আপনার আমল নামার মধ্যে যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। গুনাহের অধ্যায় যদি শেষ করতে চান তাহলে ভিডিওটি দেখতে পারেন। ৩টি আমল প্রতি রাতে করবেন। অভাবের মধ্যে থাকলে আল্লাহ অভাব দূর করে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিবেন। ৩টি আমল প্রতি রাতে যদি করে ঘুমাই যেতে পারেন। আমি একেবারে সহজ পদ্ধতিতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একেবারে আমার সাথে আপনি আমলটি করে ফেলেন। উযু ছাড়া আমলটি করে ফেলেন। উযু সহ আমলটি করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার সাথে সাথে আপনি আমলটি করতে পারেন। কিভাবে করবেন আমি একেবারে সহজে বুঝিয়ে দেব। যদি হাতে সময় থাকে আমার সাথে হলে একবার আমলটি করে ফেলেন। ইনশাআল্লাহ বেনিফিট পাবেন, আল্লাহর ভালোবাসা পাবেন, আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন, সম্পদ বৃদ্ধি করে দিবেন, ঋণ থাকলে ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন। তাহলে কেন আমলগুলো করবেন না? একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যে সমস্ত ভাই বোন একটি লাইক করেন, অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন বিভিন্ন ইসলামিক আমলের ভিডিও পাওয়ার জন্য। দেখেন, আমরা যখন রাতে ঘুমাইতে যাই, অধিকাংশ বিশেষ করে ইয়ং পিপল, যুব সমাজের অবস্থা এমনই, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কাজ করে থাকি। যখন ঘুমাইতে যাই নাফরমানির কাজের সাথে জড়িত থাকি। বলে কেমনে? আমি যদি বলি, বেশিরভাগ মানুষ রাতে ঘুমানোর সময় মোবাইল নিয়ে কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে, কোন দেশ থেকে কোন দেশে চলে যাচ্ছে খবরে নেই। একটা খবর দেখার জন্য ফেসবুকে ঢুকেছে, ঘন্টার পর ঘন্টার সময়টা কাটিয়ে দিতেছে। এই জন্য মেরা আজিজ, মোবাইল ইউজ করবেন, মোবাইলকে কন্ট্রোল করেন, না হয় মোবাইল আপনাকে কন্ট্রোল করবে। কসম খোদা, আপনার লাইফ থেকে সব নিয়ে যাবে, মোবাইল আপনাকে কিচ্ছু দিবে না যদি মোবাইলকে আপনি কন্ট্রোল না করেন। মোবাইল ইউজ করার যদি নিয়ম না থাকে আপনার কাছে, মোবাইলকে যদি আপনি সেভ না করেন, মোবাইল আপনাকে সেভ করতে বাধ্য। কসম খোদা। এজন্য আমাদের উচিত যখন ঘুমাইতে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতিতে আমল করে ঘুমানো। আমরা মুসলমান, আমরা যা মন চাই তাই করতে পারি না। আমাদের একজন মালিক আছেন, উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদেরকে যেভাবে ঘুমানোর জন্য বলেছেন ওইভাবেই ঘুমাইতে হবে, যেভাবে খাওয়ার জন্য বলেছেন ওইভাবেই খেতে হবে। আর না হয় কখনো জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। কসম খোদা। এজন্য আসুন, রাতে যখন ঘুমাইতে যাব, আজ থেকেই, এখন থেকেই আমার এই ভিডিওটি যখনই দেখছেন আপনি, আপনাকে বলছি, ঘুমের সময় আল্লাহর নাফরমানি করবেন না। আন-নাওমু আখুল মাউত। সেই ঘুম আপনার লাইফের শেষ ঘুম হতে পারে। আগামীকাল সকালে সূর্য যে উদিত হবে, সেই সূর্য আপনি আর নাও দেখতে পারেন। এজন্য প্রতিদিন সকালে যখন সূর্য উদিত হয়, সূর্য আমাদেরকে একটা মেসেজ দেয়, হে ইমানদার নারী পুরুষ তোমরা শুনো, আমি সূর্য আজকে উদিত হয়েছি, কালকে উদিত হব, সেটাই সত্য। কিন্তু হে ইমানদার নারী পুরুষ, তোমরা আগামীকাল সকালে আমাকে নাও দেখতে পারো। তোমাদের হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দিতে পারেন। এজন্য আজকে যেহেতু আমাকে দেখেছো, সূর্য বলে, আজকে যেহেতু তোমরা আমাকে দেখেছো, তাহলে অবশ্যই অবশ্যই
তোমাদের কপালটা ভালো, তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করো। কে বলে? সূর্য আমাদেরকে মেসেজ দেয় যে বান্দা তোমরা বেশি বেশি আমল করো, আগামীকালের সূর্য তুমি নাও দেখতে পারো। কথা সত্যই। এজন্য আসুন আমল বেশি বেশি করি। বিশেষ করে যখন রাতে ঘুমাইতে যাব, সেই রাত আমাদের জীবনের শেষ রাত হতে পারে। আন্নাউমু আখুল মউত। কত মানুষ তো দেখলাম ঘুমের ঘরে গেল, সকালে আর জীবিত হয় নাই। কত মানুষ তো দেখলাম ঠিক মতো গিয়েছে, ইশার নামাজ পড়েছে, মা বাবার সাথে কথা বলেছে, কিন্তু ফজর সময় যখন নামাজের জন্য তাকে ডেকে দেওয়া হয় আর দরজা খুলে না। অনেক ইতিহাস। একটা সন্তান মা বাবার সাথে বাদ গিয়েছে, রাতের এশার নামাজ পড়েছে, সবাই যখন ঘুমিয়ে গেল টাইম মতো, ওই লোকটা ওই ছেলেটা ঘুমের ঘর চলে গেল। সবাই মনে করেছে আমার সন্তান রুমের ভেতরে কিন্তু ঘুমিয়ে গেছে। ফজর নামাজের সময় যখন মা দরজার মধ্যে টোকা দিতেছিল, ও আমার সন্তান ফজর নামাজের সময় হয়ে গেছে, বাবা তুমি উঠো, ফজর নামাজ গিয়ে মসজিদে গিয়ে তুমি আদায় করে আসো। মা বারবার দরজার মধ্যে টোকা দিতেছিল, হাই কোনোভাবেই দরজা খুলে না, সন্তান দরজা খুলে না। মায়ের মনের মধ্যে সন্দেহ এসে গেছে। বাবাকে ডাক দিল, অর্থাৎ ছেলের বাবাকে ডাক দিল, গো স্বামী গো, আমার সন্তান আমি দরজার মধ্যে অনেক বাড়ি দিলাম কিন্তু দরজা খুলতেছে না, আমার মনের মধ্যে সন্দেহ এসে গেছে। ওগো প্রাণের স্বামী, একটু দরজাটা খুলে দেখেন, আমার সন্তানের কিছু হয়েছে কিনা একটু দেখে। স্বামীও কিন্তু দরজার মধ্যে শক্ত করে করে বাড়ি দিল, সন্তান কোনোভাবে দরজা খুলে না, সন্তান দরজা খুলে না। মা বলতেছিল, ওগো প্রাণের স্বামী, হয়তো আমার সন্তানের ভেতরে রুমের ভেতরে কিছু একটা হয়েছে, আমার কলিজার মধ্যে কেমন জানি লাগতেছে। ওগো স্বামী দরজাটা ভেঙে ফেলেন, সন্তান রুমের মধ্যে কি করতেছে আমি একটু দেখব। যেই কথার সেই কাজ। স্বামী দরজা ভেঙে দেখে, মা বাবার যখন দরজার ভেঙে ফেলেছে, ঢুকে দেখে সন্তান বিছানায় শক্ত হয়ে আছে, সন্তান আর নরম নাই, সন্তানের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এর জন্য কেমনে ঘুমানোর সময় নাফরমানের কাজ করেন, কেমনে কি করেন বলেন? এজন্য আসুন বেশি বেশি আমল করি ঘুমানোর সময়, কেননা সে ঘুমটা আমার লাইফের শেষ ঘুম হতে পারে। ওকে, এজন্য বেশি বেশি আমল করতে হবে। আমি 3টি আমলের কথা বলবো। ওকে, 3টি আমল যখনই ঘুমাইতে যাবেন করবেন। 1 নাম্বার, যখন ঘুমাইতে যাবেন 1 নাম্বারে যে আমলটি করবেন সেটা হচ্ছে ওযু ছাড়া কখনো আপনি ঘুমাইতে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা কোনো বান্দি ওযু করার পরে ঘুমের ঘরে যায়, ওযু করার পরে যখন ঘুমের ঘরে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একজন ফেরেশতা নির্ধারিত করে দেন। একজন বান্দা নির্ধারিত করে দেন, ফেরেশতা নির্ধারিত করে দেন, একজন বান্দার জন্য একজন ফেরেশতা নির্ধারিত করে দেন। যে বান্দা উযু করে ঘুমিয়েছেন, ওই বান্দার আমল নামার মধ্যে ফেরেশতা সারা রাত নেকি লিখতেই থাকে। সারা রাত ওই বান্দার আমল নামার মধ্যে নেকি লিখতেই থাকে, ফজর হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য 1 নাম্বার আমল করবেন। আপনি দেখেন, যদিও সে রাত আপনার মৃত্যু হয়ে গেছে, মেনে নিয়েছেন, আপনি এমন অবস্থায় মৃত্যুবরণ করেছেন যে অবস্থায় আপনি পবিত্র অবস্থায় ছিলেন। আর হাদিসের কিতাবের ভেতর এসেছে যে পবিত্র অবস্থায় কালিমা উচ্চারণ করে মরতে পারবে, ওই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে, সাফ সাফ জান্নাতে চলে যাবে। এজন্য মেরা আজিজ, আসুন একটু নিজেকে আমলে সাজাই।
যখন ঘুমাইতে যাবেন 1 নাম্বার আমল, উজু ছাড়া কখনো ঘুমাবেন না। চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর দান করবেন, চেহারা সুন্দর হয়ে যাবে, মানুষ দেখলে আশ্চর্য হয়ে যাবে। এখন তো বর্তমান যুব সমাজ, বিশেষ করে ইয়ং পিপল যারা আছেন, যুবক এখন বিয়ে শাদী করে নাই, তাদের চেহারার অবস্থা কেমন হয়ে গেছে দেখলে মনে হয় না একজন যুবক সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ইন্টারনেট রিচার্জ করতে থাকে। মেরে দোস্ত, এগুলো বাদ দেন, আমল করেন, রসুল যা যা বলেছেন তাই তাই করেন, জীবনে সুখী হবেন, লাইফ সুন্দর হবে মিয়া। উজু করে ঘুমাই দেখেন আপনার চেহারা কেমন হয়। কত ক্রিম তো ইউজ করেছেন আপনি, কত ক্রিম তো ইউজ করেছেন, কিন্তু এই আমলটা একটু চালু করে দেখেন, জীবন সুন্দর হয় কিনা দেখেন, চেহারা সুন্দর হয় কিনা দেখেন। এজন্য 1 নাম্বার আমল, উজু করবেন, উজু ছাড়া ঘুমের ঘরে যাবেন না। 2 নাম্বারে সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি পাঠ না করে চোখ বন্ধ করবেন না, চোখ খোলা রাখবেন। এই সূরাটি পাঠ না করে ঘুমের ঘরে যাবেন না, চোখ বন্ধ করবেন না। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 বার যদি তেলাওয়াত করে, এই সূরাটি যদি 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতম কুরআনুল কারীম খতম করলে যে নেকি হয়, সেই পরিমাণ নেকি আল্লাহ দিয়ে ফেলেন। এজন্য আসুন, যখনই আমরা ঘুমাইতে যাব, সূরাতুল ইখলাস তেলাওয়াত না করে আমরা চোখ বন্ধ করব না। আমরা অবশ্যই চোখ বন্ধ করার আগে কমপক্ষে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করব। শুধু সেখানে শেষ নয়, সূরাতুল ইখলাস যদি তেলাওয়াত করেন আল্লাহর ভালোবাসা পাবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। হাজার হাজার ইতিহাস সাহাবীদের, আমি সেদিকে যাচ্ছি না, ভিডিও লম্বা হয়ে যাবে। এজন্য সূরাতুল ইখলাসের কথা বলছি। যত বেশি পারেন কষ্ট করে 10 বার পড়লে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে এমন একটা ঘর লিখে দিবেন, জান্নাতের ভেতরে মরার সাথে সাথে সেই ঘর আপনি দেখতে পাবেন। জান্নাতের মধ্যে একটা মহল তৈরি হবে আপনার জন্য। 10 বার যদি কেউ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তাহলে কেন তেলাওয়াত করবেন না? 2 নম্বর সূরা ইখলাস পড়বেন। 3 নম্বরে আরেকটি আমল করবেন, সেটা হচ্ছে সূরাতুল বাকারার শেষের 2টি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ইলা আখিরি সূরা। এই সূরাতুল বাকারার শেষের 2টি আয়াত তেলাওয়াত করে ঘুমাবেন। তাহাজ্জুদ পড়লে যে নেকি, সেই পরিমাণ নেকি আপনি ঘুমিয়ে আছেন, আপনার আমলনামার মধ্যে উঠতে আছে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত ইনশাআল্লাহ যদি তেলাওয়াত করে ঘুমিয়ে যেতে পারেন, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে নাকি, নফল নামাজ পড়লে যে নাকি, সে নাকি আপনি পেয়ে যাবেন। এজন্য আসুন, এই 3টি আমলের কথা আমি আপনাদেরকে বললাম, যদি একটু স্যাক্রিফাইস করে 3টি আমলকে আপনি জারি রাখতে পারেন, করতেই থাকেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। জীবনের যৌবনের সকল চাহিদা আল্লাহ পূরণ করে দিবেন, সকল গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে এই 3টি আমল বেশি বেশি করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন, আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এ ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।